welcome or welcome back to my video. আজকে I feel so much better কারণ I'm so back to my channel. I'm so back with my peoples and yes, I'm saying peoples. না আমার গ্রামার খারাপ না আমি ইংলিশ পারি and peoples, yeah, whatever. Do whatever you want. It's my channel. Free will. Haha. What am I doing? Anyways, আজকে আমরা first of all SSC শেষ. Congratulations to my fellow SSC 26 people যারা এখন HSC 28. Congratulations. War is over. আজকে আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো, তার মধ্যে প্রথমত এসএসসি শেষ, ইয়েস, অ্যান্ড তারপরে প্র্যাকটিক্যাল এক্সাম হয়েছে। প্র্যাকটিক্যাল এক্সামে আমার কী কী এক্সপিরিয়েন্সেস ছিল, ভাইভাতে কী হয়েছে, কেমনি প্র্যাকটিক্যাল লাইক রিটেন এক্সামে কী কী করছি, সব কিছু আমি গোনা টেল ইউ গাইস সো মেনি থিংস। আই হ্যাভ সো মেনি লাইফ আপডেটস। তারপরে এসএসসি পরে আমি কী করতেছি, ঘুরতেছি না, আর কোথায় যাইতেছি, everything. I'm gonna tell you guys about everything because you guys are my family. I love you guys so much. Do I look cute doing this? আমার মনে হয় আমার টাইমের সাথে সাথে না ক্যামেরার সামনে আরও বেশি কমফোর্টেবল হয়ে গেছি, বাট একটা ঝামেলা আছে। লাইক, ডু আই লুক হিয়ার অ্যাট মি অর ডু আই লুক হিয়ার? হোয়াটএভার। সো নাও উই গোনা টক অ্যাবাউট আমার প্র্যাকটিক্যাল এক্সাম কেমন হয়েছে, কী হয়েছে, কেমন গেছে, কেমন দিছি, বা বোর্ড ভাইভাতে কী করছি। লাইফে ফার্স্ট টাইম বোর্ড ভাইভাই গেছি, লাইফে ফার্স্ট টাইম কোনো ভাইভা দিছি। সো কেমন হয়েছে, আই এম গোনা টেল ইউ গাইস অ্যাবাউট এভরিথিং। সো আমাদের ছিল 3টা গ্রুপ, অ্যান্ড 3টা গ্রুপের মধ্যে আমরা সব থেকে লাস্টের শিফটে ছিলাম। আমাদের গ্রুপ সব থেকে লাস্টের শিফটে ছিল, বাট লাস্টের শিফটে হওয়া সত্ত্বেও ডু আই গেট দ্যাট প্রিভিলেজ? আমি আস্থা, আমি টার্টল, আমি কি ওই প্রিভিলেজটা পাবো? ডু ইউ থিঙ্ক যে আমার কপাল অত ভালো হবে? না, নেভার। আমার ক্ষেত্রে হয়েছে কি, আচ্ছা, প্রথমত আমরা সবাই জানি যে ভাইবার ক্ষেত্রে বেশিরভাগ বাস খায় কারা, যাদের রোল হয় ফার্স্টের দিকে যাদেরকে ডাকে। গেস হোয়াট, দুজন করে আমাদের ডাকছে। আমি ছিলাম ফার্স্ট 2জনের মধ্যে। আমি ছিলাম ধরে না 1 থেকে 30 রোল পর্যন্ত একটা গ্রুপ, ওই 1 থেকে 30 রোলের মধ্যে আমি ছিলাম না 2 নাম্বার রোল। আমি আর আমার ফ্রেন্ড, আমরা 2জন মিলে গেছিলাম। অ্যান্ড আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের 7 তারিখে, জুনের 7 তারিখে আমাদের প্র্যাকটিক্যাল হয়েছে। 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চলছে, 7, 8, 9, 10 4টা প্র্যাকটিক্যাল ছিল। অ্যান্ড এই ইয়েস, আমার হায়ার ম্যাথ, সো ওর মধ্যে হায়ার ম্যাথ প্র্যাকটিক্যালও হয়েছে। অ্যান্ড এই 4টা প্র্যাকটিক্যালের মধ্যে সব থেকে মেমোরেবল প্র্যাকটিক্যাল ছিল আমার লাস্টের প্র্যাকটিক্যালটা। কেন? কারণ আমি একটা করে বলতেছি, আগে ফার্স্টেরটা থেকে শুরু করি। প্রথম দিন ছিল আমাদের ফিজিক্স এক্সাম, অ্যান্ড ফিজিক্স এক্সামে আমি গেছি ফার্স্টে আমাদেরকে স্যার আসলেন, ওখানকার যিনি পিয়ন ছিলেন, পিয়ন আঙ্কেল আসলেন রুমে এসে আমাদেরকে বললেন যে ফার্স্টে যাতে 5 জন আছো 5 জন চলে যাও। আমি তো খুশি হয়ে গেছি, আমি মনে করছি তাহলে সব এক্সামে হয়তো 5 জন করে ডাকবে, বাট না, কেবলমাত্র ফিজিক্স এক্সামে 5 জন করে ডাকছিল, অ্যান্ড তারপর থেকে বাকি 3টা এক্সামে 2 জন করে ডাকছে। ফার্স্টে ফিজিক্স এক্সামে যে ভাইভাতে গেলাম, যে সুন্দর মতো আমার আগে তো আরেকটা রোল আছে, তো ওর ক্ষেত্রে জিনিসটা আরেকটু ডেঞ্জারাস। ওই স্যারকে সালাম দিল, কথা বললো, অ্যান্ড ওকে মেবি একটা কোয়েশ্চেন করছে, অ্যান্ড একটা কোয়েশ্চেন করে ছেড়ে দিছে। অন দ্য আদার হ্যান্ড দেয়ার ওয়াজ মি। আমাকে স্যার কি একটা কোয়েশ্চেন করে ছাড়তে পারে? অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, আমাকে সেদিন একটা কোয়েশ্চেন করে ছাড়ছে, বাট আমাকে এমন একটা কোয়েশ্চেন করেছে যেটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আমাকে প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত বকবক করা লাগছিল। কেন? কারণ আমাকে স্যার জিজ্ঞেস করেছিল যে ফার্স্টে আমাকে স্যার জিজ্ঞেস করেছে, আমাকে 2টা কোয়েশ্চেন করছে। আই এম সো সরি ফর দ্যাট। আমাকে 2টা কোয়েশ্চেন করছিল। অ্যান্ড ফার্স্টে আমাকে জিজ্ঞেস করেছিল যে একটা প্র্যাকটিক্যাল করছিলাম ওটার নাম, অ্যান্ড দেন বললো যে কেমনে প্র্যাকটিক্যালটা করছো, অ্যান্ড টোটাল প্র্যাকটিক্যালটা কীভাবে কী করতে হয় সব কিছু বুঝিয়ে বলো। অ্যান্ড ওই
প্র্যাকটিক্যালটা কীভাবে কী করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আমি স্যারকে বললাম। অ্যান্ড লাস্টে স্যার একটা আমাকে ওই প্র্যাকটিক্যাল রিলেটেডই আমাকে একটা ফর্মুলা জিজ্ঞেস করেছিলেন, অ্যান্ড ওই সূত্রটা আমি স্যারকে বললাম, অ্যান্ড স্যার আমাকে সুন্দর মতো ছেড়ে দিলেন। অ্যান্ড আই ওয়াজ প্রিটি শিওর যে স্যার আমাকে ফুল মার্ক দিয়েছেন, বা লেটস হোপ যে আমাকে ফুল মার্ক দিয়েছে। লেটস নট গেট নেগেটিভ, বি পজিটিভ, ইয়েস। যাই হোক, এরপরে সেকেন্ড ডেতে ডে 2 8ই জুন ছিল আমার বায়োলজি এক্সাম, বায়োলজি প্র্যাকটিক্যাল। অ্যান্ড বায়োলজি প্র্যাকটিক্যালের দিন আমি একটা গরমিল করে দিয়েছিলাম। বেসিক্যালি বায়োলজি প্র্যাকটিক্যালের দিন আমাদেরকে 2 জন করে ডাকছিল। 2 জন করে ডাকাতে আমি অটোমেটিক্যালি একটু বেশি নার্ভাস হয়ে গেছিলাম, কারণ কেবলমাত্র আমি আর আমার সামনের রোল যে আমার সামনের বেঞ্চে যে মানে আমার সামনের রোল যে ছিল, শি ওয়াজ ভেরি সুইট, শি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, সো ওইটাতে কোনো প্রবলেম নাই। বাট মাত্র 2 জন করে ডাকতেছে, সো জিনিসটা নিয়ে আমি একটু মানে আর কি, ইউ নো হাউ ইট ওয়ার্কস। ফার্স্টে তো আমি অনেক ভয় ছিলাম যে একজন করে না ডাকে যেন, বাট থ্যাঙ্কফুলি একজন করে ডাকেনি। একজন করে ডাকার আই গেস সুযোগই পায় নাই, বিকজ আমাদের একটা গ্রুপে 60 জন করে স্টুডেন্ট ছিল, অ্যান্ড আই এম প্রিটি শিওর যে 60 জনের সবাইকে একজন করে ডাকা ইজ লাইক নট পসিবল। সো আমাদেরকে ডাকছিল ফার্স্ট অফ অল ফিজিক্স এক্সামে। আমি ভাবছিলাম যে আমাদেরকে হয়তো ইউনো যে অনেক সময় আমি শুনছি যে আমাদেরকে কিউট কিউট প্রশ্ন, কী করো মানে কী খায় এসছো, তোমার আব্বু কী করে, আম্মু কী করে, তোমার বাসা কোথায়, ব্লা ব্লা ব্লা, এগুলো সব জিজ্ঞেস করে ছেড়ে দিবে। বাট না, আমাদের এমন না যে শুধু আমাদেরকে ফার্স্টের দিকে প্রশ্ন করছে আর বাকি কাউকে প্রশ্ন করে নাই, সবাইকে প্রশ্ন করছে। অ্যান্ড ওইটা শোনার পর ফিজিক্স এক্সামে যখন আমি ওগুলো সব কিছু শুনলাম, বুঝলাম, অ্যান্ড তারপরে আমি যখন বায়োলজি এক্সাম দিতে গেলাম, আই ওয়াজ প্রিটি শিওর যে বায়োলজি এক্সামে তো বায়োলজি বইয়ে যত প্রশ্ন আছে, অ্যান্ড বায়োলজি বই থেকে মৌখিক যত প্রশ্ন করার জায়গা আছে, সবাইকে তো প্রশ্ন করে একদম ফাটাই ফেলবে। বাট না, আমার সাথে যে ছিল, যেখানে আমি ছিলাম আর কি, লেটস গো ব্যাক টু দ্য স্টোরি। বায়োলজি এক্সামের দিন আমার সাথে যে মেয়েটা ছিল, আমরা দুজন যেয়ে বসলাম, দেখলাম যে সুন্দর মতো একটা স্যার একটা ম্যাম যে আছেন, অ্যান্ড আমরা যে সালাম দিয়ে ঢুকলাম। আমরা স্যারের সাথে মানে স্যারের সামনে বসলো আমার ফ্রেন্ড, আর আমি যে ম্যামের সামনের সিটে বসে গেলাম। অ্যান্ড ম্যাম আমাকে ফার্স্টে জিজ্ঞেস করলেন তোমার নাম কি, তারপরে বললেন যে আচ্ছা বলো যে আলো কাকে বলে। লাও, এখন আলো কাকে বলে জিনিসটা না, আমি চলে গেছি, আমার মাথা আলো শোনার সাথে সাথে আমার মাথা ডাইরেক্টলি শিফট করছে আমাদের ফিজিক্স বইয়ের আলোর প্রতিফলনে। আমি বায়োলজি ভাইভায় বসে আমার ফিজিক্স বইয়ে আলোর সংজ্ঞা খুঁজতেছি। আই কুড লিটারালি সে যে আলো একটি প্রাকৃতিক উপাদান যার সাহায্যে আমরা দেখতে পাই, বা ব্লা ব্লা ব্লা, আমি যে কোনো কিছু বলতে পারতাম। বাট না, আমার মুখ দিয়ে একটা কিছু বের হয় না। আই ওয়াজ লাইক ম্যাম আই এম সরি ম্যাম, বলতে পারবো না। আমি বলছি মেবি সরি ম্যাম, তারপরে আমার মুখ দিয়ে কিছু বেরই হয়নি। সরি ম্যাম বলে যে আমার মনে পড়তেছে না, এটাও আমি ম্যামকে বলতে পারি না। অ্যান্ড আই ওয়াজ সো নার্ভাস অন বায়োলজি এক্সাম। তারপর ম্যাম ওয়াজ লাইক ওকে, তার মানে মনে হয় এগুলো পারে না। অ্যান্ড আমি দেখলাম যে ম্যাম আমাকে দেখে না স্মার্ট করলো। ম্যাম ওয়াজ লাইক এরকম করে, আমি যখন সরি ম্যাম বলছি, ম্যাম ওয়াজ লাইক এরকম করে লিখতে উনি এরকম করতেছে। অ্যান্ড দেন আই ওয়াজ লাইক अब तो बेटा मैं गया। অ্যান্ড ম্যাম আমাকে শুরু করলো র্যাপিড ফায়ার দেওয়া। র্যাপিড ফায়ার বলতে ম্যাম আমাকে শুরু করলো আচ্ছা আলো, তারপর ম্যাম আমাকে বললো কি প্র্যাকটিক্যাল করছো। আমি প্র্যাকটিক্যালের নাম বললাম। ম্যাম বললো যে সালোক সংশ্লেষণ কাকে বলে বললাম। তারপরে আর কি তারপরে আরেকটা কি জিজ্ঞেস করলাম আমাকে প্র্যাকটিক্যাল রিলেটেড। অ্যান্ড ওটা বলতে যে আই ওয়াজ হাফওয়ে থ্রু। অ্যান্ড তখন ম্যাম জিজ্ঞেস করলো আচ্ছা মানুষের কি, মানুষের বৈজ্ঞানিক নাম কি, উইচ ইজ ভেরি ইজি। এগুলো খুবই ইজি কোয়েশ্চেন ছিল। আলো কাকে বলে এটাও খুবই ইজি কোয়েশ্চেন, বাট আমার মাথায় তখন আসাই না আমি কী করবো। প্র্যাকটিক্যাল শেষ হলো, বায়োলজি এক্সামের দিন, সব কিছু ভালো মতো গেল, আমি ভালো মতো সব কিছু লিখে আসলাম। অ্যান্ড দ্য বায়োলজি এক্সাম ভালো চলে গেল। এরপরে আমাদের ছিল হায়ার ম্যাথে আমাকে খুব বেশি প্রশ্ন করে নাই। হায়ার ম্যাথে মেবি আমাকে 2টা প্রশ্ন করছে, অ্যান্ড 2টা প্রশ্নেরই আমি খুব সুন্দর মতো অ্যান্সার দিয়ে দিয়েছি। অ্যান্ড বায়োলজি মানে হায়ার ম্যাথের দিন আমার খুব একটা প্রবলেম হয় নাই। বাট আসলে আমার আগের যে রোলটা ছিল, আমার ফ্রেন্ড, ও আরেকটু বেশি নার্ভাস হয়ে গেছিলো, যার জন্য ওর অ্যান্সার দিতে আরও একটু বেশি প্যারা হয়েছিল। কারণ অবভিয়াসলি আমরা
ফার্স্ট যাচ্ছিলাম, আমাদেরকে সবাই জিজ্ঞেস করছিল যে কী প্রশ্ন করছে, যাতে করে মানুষের একটা ধারণা হয় যে কীরকম প্রশ্ন করতেছে, কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন করতেছে। বাট আমরা আমরা কাকে জিজ্ঞেস করবো? আমরা তো জাস্ট লাইক আল্লাহ বাঁচাই নিও, দেন আমরা যাইতেছি স্যারদের কাছে। বাট যাই হোক, হয়ে গেছে। অ্যান্ড লাস্ট ডে, যেদিনের কথা আমি হয়তো কোনোদিন ভুলতে পারবো না। সো লাস্টের দিন ছিল আমাদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল, অ্যান্ড কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের দিন আমি অনেক বেশি ভয়ে ছিলাম যে কী হবে না হবে। বাট আমি গেলাম, বসলাম, সিট নিলাম, অ্যান্ড একটা স্যার আসলেন যিনি খুব সুন্দর মতো বললেন যে সব কিছু এক্সপ্লেন করলেন। ইভেন তো ইট ওয়াজ দ্য লাস্ট প্র্যাকটিক্যাল, স্যার আমাদেরকে সব কিছু এক্সপ্লেন করলেন যে কীভাবে কী লিখতে হবে, পরীক্ষার যে খাতাটা ছিল, রিটেনের খাতাটা, ওই খাতাটায় কীভাবে কী ফিল আপ করতে হবে, কেন্দ্রতে কী লিখতে হবে, ব্লা 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 এভরিথিং। স্যার সব কিছু শুরু থেকে এক্সপ্লেন করলেন, অ্যান্ড এক্সপ্লেন করার পরে স্যার বললেন যে ভাইভা নিয়ে অত বেশি টেনশন নেওয়ার কিছু নাই, তোমাদেরকে জাস্ট 2-1টা প্রশ্ন করে ছেড়ে দেবো, যেটা প্র্যাকটিক্যাল করবো ওটার সাথে রিলেটেড 2-1টা প্রশ্ন করে ছেড়ে দেবো। মাইন্ড ইট, 2-1টা প্রশ্ন। স্যার বলছে কয়টা প্রশ্ন? 2-1টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 2-1টা প্রশ্ন। 2-1টা প্রশ্ন। গাইস, ডু ইউ ইভেন নো আমাকে কয়টা প্রশ্ন করছে? ডু ইউ ইভেন নো আমাকে কয়টা প্রশ্ন করছে? আমাকে স্যার র্যাপিড ফায়ারের মতো, আই ডোন্ট ইভেন রিমেম্বার স্যার আমাকে কয়টা প্রশ্ন করছে, মেবি 8-9টা ওর সামথিং। স্যার আমাকে র্যাপিড ফায়ার মতো কোশ্চেন থ্রো করতেছে এমনি এমনি এমনি। অ্যান্ড আমি জাস্ট কোনোভাবে জাস্ট লাইক বলতেছি। স্যার আমাকে ফার্স্টে জিজ্ঞেস করছিল, আই ডোন্ট ইভেন রিমেম্বার স্যার আমাকে কী জিজ্ঞেস করছিল। স্যার আমাকে ফার্স্টে জিজ্ঞেস করলো যে কি সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? আমি বললাম। স্যার বললো যে স্যার কিছু একটা বললো। স্যার বললো যে ক্যাটায়ন কাকে বলে? বললাম। স্যার বললো সোডিয়াম ক্লোরাইড কী ধরনের, স্যার ফার্স্টে জিজ্ঞেস করলো সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কী? আমি বললাম। স্যার বললো যে সোডিয়াম ক্লোরাইড কী ধরনের যৌগ? বললাম। স্যার বললো যে আয়নি যৌগ কাকে বলে? বললাম। স্যার বললো ক্যাটায়ন কী জিনিস? বললাম। স্যার বললো আয়নি যৌগের বন্ধন কীভাবে গঠন হয়? ব্যাখ্যা করলাম। স্যার বললো তারপরে স্যার জিজ্ঞেস করলো যে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? তারপরে স্যার জিজ্ঞেস করলো তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? বললাম। স্যার বললো ইলেকট্রন আসক্তি কাকে বলে? তাও বললাম। অ্যান্ড লাস্টলি স্যার আমাকে জিজ্ঞেস করলো যে ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতার মধ্যে তাহলে পার্থক্য কোন জায়গায়? আমি সেটা বলতে যে একটু আটকে গেছি। অ্যান্ড আই ওয়াজ লাইক যে স্যার আমি হয়তো একটু ভুল করছি, আমি হয়তো তড়িৎ ঋণাত্মকতার যে সংজ্ঞাটা ওটা আমি হয়তো একটু ভুল করছি। অ্যান্ড মানে একটু আমার তাড়াহুড়া করতে যে গরমিল হয়ে গেছিলো। বাট অবভিয়াসলি আই নো তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। সমযোজী যৌগে বেসিক্যালি 2টা যৌগ থাকে, 2টার মধ্যে যেটা বেশি ইউনো এখন আমি সংজ্ঞা দিতে বসি নাই। বাট ইয়েস, ওটাই হয়েছে। অ্যান্ড আই ওয়াজ ট্রমাটাইজড। I was traumatized. Yeah. And guess what? আমার পাশে 2টা স্যার ছিলেন। আমার পাশের যে মেয়েটা ছিল, আমার সামনের রোলের মেয়ে, তাকে জাস্ট লাইক একটা কোশ্চেন করছে, লিটারালি একটা কোশ্চেন করছে। অ্যান্ড ওর যে স্যারটা ছিল, ওই স্যার লিটারালি আমাদের সাথে গল্প করতেছিলেন যে তোমাদের বাসা কোথায়, কী খেয়ে এসছো, এক্স্যাক্টলি এই কোশ্চেনগুলো করছো, কী খেয়ে এসছো, বাসা কোথায়, হ্যান ত্যান এক্সেট্রা গল্প করতেছে। অ্যান্ড দেন ওকে জাস্ট একটা কোশ্চেন করছে। ওই একটা কোশ্চেনের উত্তরও কি দিচ্ছে স্যার নোটিসও করে নাই। আমাকে স্যার সব জিজ্ঞেস করতেছেন। মানে আমার টিচার ততক্ষণ আমার প্র্যাকটিক্যালে খাতাটা সাইন করতেছিলেন, যতক্ষণ পাশের স্যার আমাদের সাথে গল্প করতেন। অ্যান্ড তারপর স্যার, যখন স্যারের প্র্যাকটিক্যাল খাতাটা সাইন করা হলো, স্যার সামথিং woke up in him and স্যার ওয়াজ লাইক যে দ্যাটস নাও ইটস মাই টার্ন, এখন আমি একে দেখাবো যে অ্যাকচুয়াল ভাইবা কাকে বলে। অ্যান্ড স্যার আমাকে কোশ্চেন করছে। থ্যাঙ্কফুলি বেসিক্যালি লাস্টে না স্যার হেসে দিচ্ছিল আমাকে আমার সিচুয়েশন দেখিয়ে দিল। মানে আমি যেমনি লাইক র্যাপিড ফায়ার কোশ্চেনের অ্যান্সার দিতেছিলাম, লাস্টে আমি রিয়েলাইজ করলাম। আমার পাশে ভাইবার রুম থেকে বের হওয়ার পরে আমার পাশে যে মেয়ে ছিল, আমার ফ্রেন্ডও বললো যে স্যার জাস্ট মজা নিতেছিল, স্যার জাস্ট দেখতেছিল যে তুই অ্যাকচুয়ালি কত দূর অ্যান্সার দিতে পারিস। অ্যান্ড আই থিঙ্ক সো যে ভালো মার্ক পাইছি, আই হোপ সো, কারণ 8-9টা কোশ্চেনের মধ্যে লাস্টের কোশ্চেনে আটকাইছি আর স্যার ছেড়ে দিয়েছে। সো আই হোপ সো যে স্যার আমাকে মার্ক দিবে ঠিক মতো। অ্যান্ড ইয়া, দ্যাট ওয়াজ মাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, যেটা আমি প্র্যাকটিক্যাল এক্সাম বলো, রিটেন বলো, ভাইভা বলো, আমি সব কিছু অনেক বেশি এনজয় করছি। অ্যান্ড আই এম গ্রেটফুল ফর এভরিথিং। ভালোই গেছে আলহামদুলিল্লাহ। নাও লেটস হোপ যেন মার্কও ভালো পায়। সো নাও লেটস মুভ অন টু আওয়ার নেক্সট টপিক, which is আমার চ্যানেলের নাম আগে ছিল টার্টল স্টাডি টিউব, বাট যেটা এখন আমি করে ফেলছি টার্টল, জাস্ট টার্টল, নট জাস্ট টার্টল, লাইক টার্টল। ইউ নো হোয়াট, বেটার তোমরা নিচে যাও, সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করার সময় তোমরা নিজেরাই দেখতে পাবা।
what I did right there? You see. Anyways, ব্যাপার হলো যে আমি যখন নামটা রাখছিলাম টার্টল স্টাডি টিউব, তখন আমি আর অত বেশি এটাকে থট দিই নাই। আমি ভাবছি যে আমি যে স্টাডি কন্টেন্ট পোস্ট করবো, বাট পরে আমি রিয়েলাইজ করলাম যে না, ইউটিউব ইজ অ্যাকচুয়ালি ফান অ্যান্ড মেবি পিপল উইল লাভ hearing about me. People will love the idea of me being just a turtle, which I am naturally. I mean, anyways, সো ওইটাই যে আমি আমার পার্সোনালিটিটাকে তোমাদের কাছে সামনে শো করতে চাই। আমি চাই না একটা পার্সোনা নিয়ে আমি সবসময় বলতেছি যে যে এমনি পড়াশোনা করতে হয়, অমনি পড়াশোনা করতে হয়, ব্লা 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 ব্লা। আমি চাইতেছি না এর মধ্যে। আমি চাইতেছি যে আমি রিয়েলি যেরকম আমি আমার সেই রিয়েল ফর্মটা আমাদের সামনে আনবো। অ্যান্ড ইউ গাইস, I hope you guys will love me for that. I hope. I know you guys already love me. Like, obviously, it's so obvious. Like, you don't even need to say it. I know you love me. I know. Even if you are watching me for the first time, I know you love me. I just know it. So I hope you guys love the idea. I hope you guys like can actually visualize যে আমি কি বলতে চাইতেছি। বাকিটা উপর আল্লাহর ইচ্ছা, বাকিটা দেখা যাবে যে আমরা সামনে কী করবো। আমাদের জার্নি এখন অনেক বাকি আছে ইনশাল্লাহ। অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স। একটা জিনিস তোমাদেরকে আমার বলাই হয় না, উইচ ইজ যে এসএসসির পরে আমি কী কী জিনিস নিয়ে ইন্টারেস্টেড হয়েছি, এসএসসির পরে আমি কী কী স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি, যেটা সবারই করা উচিত। বাট আমি অনেক লেট স্টার্ট করে দিয়েছি, যেটার জন্য আম সরি গাইজ, আম ভেরি সরি ফর বিং সো লেট অ্যান্ড সো lame. Me? Never. Lame. I'm not lame. What do you mean? Huh. That's jealousy. Anyway, if you guys see this, I'm not gonna promote a random coaching center. No. Basically, আমি স্টার্ট করছি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখা। ওয়াই? এখন অনেকে বলবে যে is it because you are a Korea boo? No, I'm not a Korea boo. No, I don't want to marry a Korean man. Please. Yes, I'm a huge K-pop fan. Yes, I'm a huge BTS ARMY. But that doesn't mean that I want to marry a Korean man just because I'm learning the language. Guys, please. It is out of my personal interest, and learning a language is actually much more fun than you think it is. Like, I can't just explain. Like, আমি সাজেস্ট করবো যে ল্যাঙ্গুয়েজ হোক তোমাদের জন্য, যে ল্যাঙ্গুয়েজটা ভালো লাগে, যে ল্যাঙ্গুয়েজ তোমাদের দেখতে শুনতে ভালো লাগে, বা যে দেশ নিয়ে তোমার ইন্টারেস্ট আছে ওই দেশের ল্যাঙ্গুয়েজ শিখো। অ্যান্ড জাস্ট লার্ন ইট ফর ইউর ওন এক্সপিরিয়েন্স। এমন না যে তোমাকে ওখানে যাওয়াই লাগবে। ইনশাল্লাহ যাবা। আই রিয়েলি হোপ যে কোনোদিন যাওয়া হবে। বাট এমন না যে তুমি ওখানে যাবা বলে শিখতে হবে, বা তুমি মানে ধরো তুমি পড়াশোনা করতে অ্যাব্রড যাবা না। আমার নিজের ইচ্ছা নাই, আই গেস। বাট উই নেভার নো অ্যাবাউট এনিথিং অ্যাকচুয়ালি। সো অনেকে জার্মান শিখে, অনেকে কোরিয়ান শিখে, অনেকে রাশিয়ান শিখে। মাই ড্যাড ইউজ টু স্পিক রাশিয়ান. My dad studied from Russia actually. So yeah, মানে it's not a bad idea learning a new language. And এখন আমি জাস্ট লাইক ইনিশিয়াল ফেজে আছি। এমন না যে আমি খুব ভালো পারি, বাট আমি লাইক প্রপারলি ল্যাঙ্গুয়েজটা পড়তে পারি। লাইক দ্য রাইটিং সিস্টেম, ওটার সাথে আমি খুব ভালোভাবে পরিচিত হয়ে গেছি। অ্যান্ড এরপরে আমাকে জাস্ট আরও বেশি প্র্যাকটিস দরকার আছে। আমার প্রনাউন্সিয়েশন একটু পারফেক্ট করতে হবে। অ্যান্ড আই হ্যাভ টু অ্যাড a lot of words, a lot of phrases into my vocabulary, and then I will be speaking in Korean. Yes. Also, I'm gonna talk about the future. আমি কি কন্টেন্ট পোস্ট করবো। আমি একটু আগে বললাম যে আমি চ্যানেলের নাম চেঞ্জ করছি বিকজ I want the channel to be about me, about Turtle, and not just about just study. But eventually, right now I'm a student, and as a student আমার কন্টেন্টগুলো ওই দিকেই থাকবে। মেজরিটি আমার লাইক যে অডিয়েন্স, তারা ওই কন্টেন্ট দেখে এসেছে। অ্যান্ড আমি অবভিয়াসলি তাদেরকে বিট্রে করবো না। আমি অবভিয়াসলি মানে হুট করে আমার কন্টেন্টের জনরা, হোয়াট ইজ কন্টেন্টের জনরা আমি শিফট করবো না। বাট
আমি একটু আমার যে সব কিছু আছে লাইক আমার ভিডিওর স্টাইলটা একটু চেঞ্জ করতে চাইতেছি। অ্যান্ড মেবি এতক্ষণ তোমরা জিনিসটা বুঝে গেছো যারা আগে থেকে আমার ভিডিও দেখছো অ্যান্ড যারা নতুন আমার ভিডিও দেখতেছো। গাইস, you see this thing? You see this weird person? Yes, if you want to keep watching this weird person talk about random things, subscribe. আচ্ছা, ব্যাপার হলো যে আমার অডিয়েন্সের অনেকজন আছে যারা আমার জুনিয়র, যারা আমার 1 ব্যাচ 2 ব্যাচ জুনিয়র, যারা এখন এসএসসি 27-28 ব্যাচ চলতেছে আই গেস। সো তোমরা যারা আছো তোমাদের বিভিন্ন সাবজেক্টের নোট লাগে, বিভিন্ন জিনিসের লাগে। ও তোমরা আমার বাংলা সেকেন্ড পেপারে বই দেখে অনেকে বলছো এসএসসি 27 বা 28 যে ব্যাচই হোক, তোমরা আমাকে বলছিলা যে আমার বাংলা সেকেন্ড পেপারের বই অনেক সুন্দরভাবে দাগানো আছে, তোমাদের সেটা লাগবে। তোমাদের কি লাগবে তোমরা জাস্ট কমেন্টে যাও, আমাকে বলো। অ্যান্ড আমি সেটা আমার থ্রেডের পেজ আছে, আমার থ্রেডে একটা পার্সোনাল পেজ আছে যেখানে আমার প্রায় 900 মতো ফলোয়ার। অ্যান্ড আই হোপ ইনশাল্লাহ ভেরি সুন 1000 ফলোয়ার হয়ে যাবে। প্লিজ গাইস, প্লিজ 1000 ফলোয়ার প্লিজ। সো তোমরা যদি চাও বিভিন্ন নোট, আমার ডে টু ডে লাইফ, আমি কি পড়তেছি কি করতেছি এভরিথিং আমি ওখানে প্রতিদিন আপডেট দিই। আপাতত চলতেছে না বিকজ আমার পড়াশোনা এখনো স্টার্ট হয় নাই। আমি জাস্ট র্যান্ডমলি টাইম পাস করতেছি। সো পড়াশোনা একবার স্টার্ট হইলে আমি আমার ডেইলি যে স্টাডি আপডেট ওগুলো তো দিবই, আর পাশাপাশি আমার যে নোট আছে যা আছে আমি সব তোমাদের সাথে শেয়ার করতে রাজি। যারা আমার জুনিয়র আছো গাইস, ইফ ইউ গাইস নিড এনি হেল্প, তোমাদের টার্টল আপু তোমাদের সাথে আছে। জাস্ট টেল মি যে কোন সাবজেক্টে নোট লাগবে। আমার কাছে কেমিস্ট্রির নোট আছে। লেট মি শো ইউ গাইস সামথিং। আমার কাছে কেমিস্ট্রির নোট আছে। মনে হইতেছে যে আমি না ওই যে ফেসবুকে কিছু স্টোর থাকে লাইক কি বলে ওটাকে, অনলাইন যারা 3 পিস আছে, ওরা বলে না যে এত টাকা এত টাকা এত টাকা এত টাকা এত টাকা এত টাকা এত টাকা, হ্যাঁ এই 500 টাকা এইটা দেখেন, এই পিসটা দেখেন আপনি মাত্র 500 টাকায়, এই পিসটা দেখেন আপনি মাত্র 600 টাকায়। এনিওয়েজ সো আমার কাছে আপাতত জাস্ট লাইক কেমিস্ট্রির নোটটা আমার কাছে আছে, লাইক আমার হাতের কাছে আছে। সো বাকি আমার সব নোটই আছে আমার কাছে ফিজিক্সের নোট আছে। বায়োলজি আমি খুব বেশি নোট বানাই না, আই বি অনেস্ট। অ্যান্ড বায়োলজি 11 অধ্যায়ের আমার খুব ভালো নোট আছে। অ্যান্ড তাছাড়া কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, তোমাদের যেটা লাগবে আমাকে বলবা। বাংলা সেকেন্ড পেপারের বই আমার খুব ভালোভাবে দেখানো আছে। সো ওই বইটারই আমি তোমাদেরকে যে ছবি দিই, ওইটা দেখে তোমাদের হয়তো অনেক হেল্প হতে পারে। সো অ্যান্ড অলসো চ্যাপ্টার 11-র জন্য আমার কেমিস্ট্রি চ্যাপ্টার 11-এর জন্য আমার খুব ভালো নোট আছে। তোমাদের যেটা ভালো লাগে, যেটাই লাগবে তোমার, জাস্ট টেল মি অ্যাবাউট ইট। অ্যান্ড থ্রেডিং তোমরা যে দেখতে পাবা যে পিপল রিয়েলি অ্যাপ্রিসিয়েট মাই নোটস। সো থ্যাংক ইউ সো মাচ। So I really hope you guys like my video. If you do, please like and subscribe because this is just the start. আমাদের জার্নি কেবল স্টার্ট হয়েছে। I really hope যে সামনে আমরা আরও অনেক সুন্দর কন্টেন্ট বানাতে পারবো। আমি তোমাদের জন্য আরও অনেক নতুন সুন্দর ভিডিও দিতে পারবো। অ্যান্ড it's just not the end. This is literally just the start. কেবল সব কিছু স্টার্ট হয়েছে। সো প্লিজ, অ্যাজ ইউ ক্যান সি, আমি নিউ কন্টেন্ট ক্রিয়েটার। আমার সামনে অনেক প্ল্যান আছে, অনেক নতুন ভিডিও বানানোর ইচ্ছা আছে। দেখা যাক কেমনে কী হয়, দেখা যাক আমার এইচএসসি লাইফে কী হয় না হয়, এভরিথিং। অ্যান্ড I will see you guys in the next video. Till then, Allah Hafiz. Bye bye.